সো হোয়াট ইজ লুপ? কোনো একটা কাজ বারবার করার জন্য আমরা লুপ পারফর্ম করি, রিপিটেটিভ টাস্ক। ওকে, যেমন ফর এক্সাম্পল যদি আমি তোমাকে বলি প্রিন্ট হাই, ওকে, এটা আমি তোমাকে বলি যদি 10 টাইমস প্রিন্ট করো, তুমি কী করবে? সিম্পলি এটাকে কপি অ্যান্ড পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট এরমভাবে প্রিন্ট করবে। বাট আমি যদি তোমাকে বলি 1,00,000 বার প্রিন্ট করতে এটাকে, হাই এই মেসেজটাকে, তুমি 1,00,000 বার কপি পেস্ট করবে, অনেক টাইম যাবে, নাম্বার অফ নাম্বার অফ লাইনস অফ দ্য কোড অনেক ইনক্রিজ হবে, ঠিক আছে, এক্সিকিউশন টাইম আমার বেশি লাগবে। তো এই কাজটা অ্যাভয়েড করার জন্য আমরা লুপ ইউজ করবো। লুপ ইউজ করার জন্য আমি ফার্স্ট ফর লিখবো, দুই ধরনের লুপ হয় পাইথনে, ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। ওকে, দুই ধরনের লুপ হয়। সো ফার্স্ট দেখো, ফর আমি কিওয়ার্ড লিখলাম, এবার লুপের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি আই নাম দিলাম। আচ্ছা, দেন আমাকে লিখতে হবে ইন হচ্ছে একটা অপারেটর, মেম্বারশিপ অপারেটর পড়েছিলাম। ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন। ওকে, তাহলে এটা এতটুকু লিখলাম আমি। এখানে আমি দেবো কোলন। ওকে, দেন আচ্ছা, দেন আমি কি করব? দেন আমি প্রিন্ট করব। ওকে, আমরা কি প্রিন্ট করব? হাই মেসেজটাকে প্রিন্ট করব, রাইট? তো লিখলাম। আচ্ছা, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কি বলে? ইনডেন্টেশন। এই গ্যাপটা যদি না দাও আমার কোড রান করবে না। আচ্ছা, আমি যদি এবারে আমি এখানে কিছু লিখতে হবে, রেঞ্জের মধ্যে আমি কতবার প্রিন্ট করবো? 1,5। আচ্ছা, 1,5 মানে 1 থেকে স্টার্ট হবে, 5 এন্ড হবে না, 5 এন্ড হবে না, কিন্তু একটা কম যাবে, 4 বার প্রিন্ট হবে, দেখো 1 2 3 4। তো আমি মানে যতবার প্রিন্ট করবো বেশি লিখতে হবে, একটা বেশি লিখতে হবে, তাহলে 1 থেকে 5 অব্দি যাচ্ছে, দেখো এখন, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এই যে গ্যাপটা যদি তুমি না দাও, গ্যাপটা রিমুভ করে দিলাম, এবার রান করি, এরর পাবে তুমি একটা, এররটার নাম কি? ইনডেন্টেশন এরর। আচ্ছা, এই স্পিচটাকে কি বলে? ইনডেন্টেশন বলে। বি কেয়ারফুল, আমরা ইফ এলসেও দেখেছিলাম, রাইট? তো এই স্পেসটা তুমি মেনটেন করবে, এতটুকু একটা স্পেস দিতে হবে, নাহলে কোড রান করবে না। আচ্ছা, এখানে আমি কত থেকে স্টার্ট করেছি? কোথা থেকে স্টার্টিং হচ্ছে? 1 থেকে। কোথায় এন্ড হচ্ছে? 5-এ গিয়ে এন্ড হচ্ছে, একটা বেশি দিতে হয়। আচ্ছা, এখানে যদি আমি লিখতাম 10 লিখতাম, তাহলে কোথায় গিয়ে এন্ড হতো? 9-এ গিয়ে নর্মাল প্রিন্ট হতো। ওকে, আচ্ছা, এখানে যদি আমি নাম্বার প্রিন্ট করি, আমি আইটাকে প্রিন্ট করে দেবো। ফার্স্ট আইটারেশনে আয়ের ভ্যালু কত? 1। সেকেন্ড আইটারেশনে আয়ের ভ্যালু 2। আইটারেশন বলে এই ঘোড়াটাকে। ওকে, তো আয়ের ভ্যালু ফার্স্ট কত? 1। সেকেন্ড টাইম কত? আহ, মানে এখানে 9 অবধি যাচ্ছে, রাইট? ফার্স্ট বার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত? 1, প্রিন্ট করলো। সেকেন্ড বার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত হলো? 2 হলো, 2 প্রিন্ট করলো। থার্ড টাইম আয়ের ভ্যালু 3 হলো। ফোর্থ টাইম এরমভাবে 9 বার ঘুরলো আমার, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যদি আমি স্টার্ট করি 5 থেকে, তাহলে কত অবধি যাবে? 5 থেকে 9 অবধি, ইউনো, আন্ডারস্টুড? তাহলে স্টার্টিং আমি যদি স্টার্ট করি 8 থেকে, তাহলে কত অবধি যাবে? 8 9, দুবার ঘুরছে লুপটা, বুঝতে পেরেছো? সো প্রথমটা হচ্ছে স্টার্টিং অ্যান্ড দিস ইজ এন্ডিং। ওকে, এন্ডিং একটা বেশি দিতে হয়। আচ্ছা, আমি যদি এখানে না লিখি, স্টার্টিংটা না দিই, ডাইরেক্ট আমি লিখেছি এটা কি? এটা এন্ডিং, স্টার্টিং নেই, তাহলে কোথা থেকে স্টার্ট হবে? 0 থেকে স্টার্ট হবে। 0 থেকে 9 বার খুললে দেখো এখন 10 বারই হচ্ছে। 0 থেকে কাউন্ট করছি আমি। ধরো আমি এখানে লিখলাম 2, কোথা থেকে কোথা থেকে স্টার্ট হবে? 0 থেকে, 0 1, বুঝতে পেরেছো? সো বাই ডিফল্ট যদি তুমি স্টার্টিং না দাও, তাহলে 0 থেকে স্টার্ট হবে, আর যদি তুমি স্টার্টিং দিয়েই দাও, তাহলে তো কোনো কথাই না। ধরো আমি এখানে দিলাম 22, কমা আমি এখানে দিলাম 24, 22 থেকে স্টার্ট হবে, আন্ডারস্টুড? তো এইরকমভাবে হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, 1 থেকে স্টার্ট হচ্ছে, আমি অ্যান্ড আমি 10-এ গিয়ে থামছি, অ্যান্ড মাঝখানে এবার আরেকটা কমা দিয়ে আরেকটা নাম্বার লিখছি। এবার আমি দিচ্ছি এটা জাম্পিং স্টেট, মানে একের পরে 2-এ যাবে না, একবারে একের পরে ডাইরেক্ট 2 ঘর স্টেপ করে যাবে। একের পরে কত? 3, 3-এর পরে 5। তাহলে এইটা কি আমার? এটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এটা হচ্ছে আমার স্টার্টিং, দিস ইজ এন্ডিং, অ্যান্ড দিস ইজ জাম্পিং স্টেটমেন্ট। কত করে জাম্প করছে? 2 2 করে জাম্প করছে। আমি যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে 3 3 করে জাম্প করবে, একের পরে ডাইরেক্ট কী হবে? 4 হবে, 4-এর পরে 7 হবে, বুঝতে পেরেছো? 7-এর পরে দেখো আর যাচ্ছে না, তুমি বলবে 10 অব্দি যাচ্ছে, 7-এর পরে যদি তুমি 3 অ্যাড করো, তাহলে কত হয়ে যাচ্ছে? আমার 10 হচ্ছে, এবার লুপটা কত অব্দি যাবে? 9 অব্দি যাবে, এই জন্য প্রিন্ট হচ্ছে না, বুঝতে পেরেছো? তো দিস ইজ রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশন আমরা স্টার্টিং, এন্ডিং অ্যান্ড জাম্পিং দিই। তুমি যদি বাই ডিফল্ট এখানে 5 দাও, তাহলে 0 থেকে স্টার্ট হবে। ওকে, তাহলে 0 থেকে স্টার্ট হবে, আর এইটা হচ্ছে ইনডেন্টেশন। তো আমরা লুপ দেখলাম। ওকে, নাও লেটস প্র্যাকটিস সাম কোয়েশ্চেন। সো তাহলে তোমার কি হবে? পারফেকশন আসবে লুপে। আচ্ছা, এখানে লুপটা কতবার ঘুরবে? এখানে 0 থেকে কত অব্দি যাচ্ছে? 0 থেকে স্টার্ট হচ্ছে, 2 2 অব্দি যাচ্ছে, তাহলে 0 1 2, 3 বার প্রিন্ট হচ্ছে। 0 1 2, 0 থেকে স্টার্ট হবে, দেখো স্টার্টিং নেই, স্টার্টিং নেই, কোথা থেকে স্টার্ট হবে? 0 1 2, 3 বার ঘুরছে। তো এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তারপরেরটা দেখো। আচ্ছা, কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় এন্ড হচ্ছে, আগে বলো। 1 থেকে স্টার্ট হচ্ছে, 3 অব্দি যাচ্ছে, 1 2, না,
3 তে এন্ড হচ্ছে, 4 মানে একটা কম যাবে তো, তাই না? 1 2 3 তিনবার ঘুরছে, 1 2 3, ওকে 3বার ঘুরছে। তো প্রথমবারে কি হচ্ছে, আই ইন্টু 2, প্রথমবারে আয়ের ভ্যালু কত, প্রথমবার যখন ঘুরছে 1, 1 ইন্টু 2 করলে কত হচ্ছে 2, সেকেন্ডবার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত গেল 2 হয়ে গেল, 2 ইন্টু 2 করলে কত হবে 4, থার্ড টাইম যখন ঘুরছে আয়ের ভ্যালু 3 হলো, 3 ইন্টু 2 মানে 6, 6, ইয়েস। দেখি আউটপুট কী হবে, বন্ধ হয়ে গেল। সো হোপ ইউ আন্ডারস্টুড। তো এখানে কি হচ্ছে আমার আউটপুট 246, 246। প্রথমবার আয়ের ভ্যালু কত হলো 1, 1 ইন্টু 2, 2 হলো। সেকেন্ডবার যখন ঘুরছে আয়ের ভ্যালু 2 হলো, 2 ইন্টু 2 4, থার্ড টাইম যখন ঘুরছে 3 ইন্টু 2 6। 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা এখানে কোথা থেকে স্টার্ট হচ্ছে, 5 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে থামছে 0, 0তে না। তুমি ওই নাম্বার স্কেলটা জানো, আচ্ছা এই নাম্বারটা জানো, আচ্ছা এটা দেখো, জিরোর ডান দিকে 1 2 3 4, জিরোর বাঁ দিকে কি -1। তা বলছি আমি এখানে বলছি কোশ্চেনটা কোথায় থামছে, 0তে থামছে, মানে 5 থেকে স্টার্ট হচ্ছে, একটা কম যাবে তো, জিরোর আগেও থামবে, জিরোর আগে কে আছে 5 থেকে যাচ্ছে, দেখো 5 4 3 2 1, কোথায় জিরোর আগে কে আছে 1, তাহলে 5 থেকে কোথায় গিয়ে থামবে 1-এ গিয়ে থামবে, তাই তো। আর কত করে কমবে, -1 করে কমবে, এক 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 করে কমবে। তাহলে কি আউটপুট হবে, কতবার লুপটা করছে 5 থেকে 1, 5 4 3 2 1, 5বার করছে, এটা প্রিন্ট হবে। আর এটার কাজ কি, এন্টার। দেখি রান করে দেখি কোডটা, রিভিশন করবে জিনিসগুলো। আচ্ছা আচ্ছা ফার্স্ট এটাকে রিমুভ করে দিই, এনটাকে কি হচ্ছে দেখো, 5 4 3 2 1 প্রিন্ট হলো। আর এই এন্টার কাজ কি, এই এন্টার কাজ হচ্ছে পাশাপাশি প্রিন্ট হবে, এটা তলায় তলায় প্রিন্ট হচ্ছিল, পাশাপাশি প্রিন্ট হবে। আর দেখো এই এন্ডের মাঝখানে আমার গ্যাপ আছে, গ্যাপটাকে যদি রিমুভ করে দাও গায়ে গায়ে প্রিন্ট হবে। আমি বোঝার জন্য আমি এটাকে একটু গ্যাপ দিয়ে দিলাম। যদি এই এন্ডের মাঝখানে তুমি কমা দাও, কমা দিয়ে আসবে, সবকটা নাম্বারের মাঝখানে কমা থাকবে। আন্ডারস্টুড? তো এইটা হচ্ছে কোশ্চেনটা, ভালো করে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 4, কোথায় গিয়ে স্টার্ট হচ্ছে 0 থেকে, কোথায় গিয়ে থামছে 9-এ গিয়ে থামছে, 9-এ। আর 0-এর পরে কোথায় চলে যাবে, একদম 3টে স্টেপ। তাহলে কি হবে এটার, রান করি, 0 3টে স্টেপ দেখো এগিয়ে গেছে, 3, 3-এর পরে আবার 3টে স্টেপ, 6 9, ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 5, এখানে কি হচ্ছে, এই কোশ্চেন এখানে রেঞ্জ নেই, দেখো তুমি এতক্ষণ রেঞ্জ নিয়ে পড়লে, বাট এখানে ডাইরেক্ট স্ট্রিং ঢুকিয়ে দিয়েছে। তো কি হচ্ছে এখানে দেখো, আচ্ছা এখানে কতগুলো ক্যারেক্টার আছে, 2টো ক্যারেক্টার আছে, তো লুপটা দুবার ঘুরবে। ফার্স্ট বার যখন ঘুরবে তখন এইচটাকে বের করবে, সেকেন্ড বার যখন ঘুরবে আইটাকে বের করবে, তো 2টো ক্যারেক্টার প্রিন্ট হবে। ফর এক্সাম্পল ধরো আমি এখানে ঢুকিয়ে দিলাম ভূমিকা, তো কতগুলো ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6 7, 7খানা লুপটা 7বার ঘুরবে, প্রত্যেকটা যখন ঘুরবে তখন একটা করে ক্যারেক্টার বের করবে। আচ্ছা যদি আমি পাশাপাশি বসাই তাহলে কি করব, এন্ড এরম লিখবো, দেখো পাশাপাশি বসবে, ওকে। আর এটাকে যদি আমি সরিয়ে দিই গায়ে গায়ে হবে। আন্ডারস্টুড? কোশ্চেন নাম্বার 6, সেখানে দেখো ভালো করে, কোশ্চেন নাম্বার 6, এখানে আর কি আছে, এখানে সামের মধ্যে 0 আছে, ঠিক আছে। এই কোডগুলো তোমাকে একটু দেখতে হবে রিভিশন করে, ভালো কোড এগুলো, মানে একটু হাই লেভেলের কোড। আচ্ছা সাউন্ড নামে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে আমি 0 রেখেছি, এবারে লুপটা ঘুরছে, ওকে। আচ্ছা এইটা লুপের মধ্যে কি আছে, এইটা ইন্ডেন্টেশনে, আর এটা কি হচ্ছে, এটা লুপের বাইরে আছে, প্রিন্টটা লুপ থেকে বেরিয়ে, লুপ যখন ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে তখন সামটাকে প্রিন্ট করছে। সামের মধ্যে ইনিশিয়ালি কত হচ্ছে 0 আছে, লুপটা কোথা থেকে কত অবধি ঘুরবে, 1 থেকে 5 অবধি, মানে কতবার ঘুরছে 1 2 3 4 5, 5বার, 5 টাইমস আইটারেট করছে, মানে ঘুরছে। যখন আইয়ের ভ্যালু 1 হলো তখন এইখানে এলো, এটা মানে কি সাম প্লাস ইকুয়াল টু আই, এটা মানে কি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, যেটা লিখেছিলাম ওটা মানে এইটা। তাহলে এটা ফার্স্টে কী হবে, ফার্স্টে এই দুটো সাম হবে, দেন রাইট থেকে লেফটে যাবে, তাই তো। তো সামের ভ্যালু কত 0, অ্যান্ড ফার্স্টবার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত 1, 0 প্লাস 1 কত হলো আমার 1, 0 প্লাস 1, 0 প্লাস 1, তাহলে আমার সামের মধ্যে কত স্টোর হলো 1। এবারে সেকেন্ড বার ঘুরছে আয়ের ভ্যালু কত হয়ে গেল 2 হলো, অ্যান্ড সামের ভ্যালু কত, সামের ভ্যালু 1 1 হলো তো। তো 1 প্লাস 2 কত হলো, সামের মধ্যে 3 স্টোর হলো, থার্ড আইটারেশন, সামের মধ্যে কত আছে 3 আছে, অ্যান্ড আয়ের ভ্যালু কত হয়ে গেল 3, 3 প্লাস 3 কত হলো, সামের মধ্যে 6 স্টোর হলো, ফোর্থ আইটারেশন, সামের মধ্যে কত হচ্ছে 6,
আয়ের ভ্যালু কত হলো 4, 6 প্লাস 4 10 হলো, 10 ওকে। ফিফথ আইটারেশন, সামের ভ্যালু কত 10 অ্যান্ড আয়ের ভ্যালু 5, তাহলে 10 প্লাস 5 কত হলো 15। তো এরকমভাবে 15 লুপটা ঘোরা হয়ে গেল 5বার, বেরিয়ে গেল, এবার সামের ভ্যালু 15 প্রিন্ট করে দেবে, দেখো, ওকে। তো এটার আউটপুট কত 15, একটু ভালো করে দেখবে কোডগুলো। আচ্ছা এই কোডটা দেখো, ফর আই ইন রেঞ্জ, ওকে। আউটার লুপটা কতবার ঘুরবে, এটা আউটার লুপ, এটা ভেতরে ইনার লুপ আছে, ওকে। আইটা কি আউটার লুপ অ্যান্ড যেটা হচ্ছে ইনার লুপ। বাইরের লুপটা কতবার ঘুরবে 0 1 দুবার, ভেতরের লুপটা কতবার ঘুরবে 0 1 দুবার, দুবার ঘুরবে। আচ্ছা কেমনভাবে ঘুরবে, রান করি কোডটা, আমি তোমাকে দেন এক্সপ্লেন করবো। আচ্ছা দাঁড়াও, রান করলাম 0 1 1 2। কী করে প্রথমে লুপটা কীভাবে হচ্ছে দেখো, প্রথমে কী করে 0 প্রিন্ট করছে, যখন বাইরের লুপটা আয়ের ভ্যালু কত হলো 0 হলো, তখন ভেতরে এলো, ঠিক আছে। ভেতরে জের ভ্যালু কত, যে যখন ঘুরবে জের ভ্যালুও 0, তাই তো, 0 1 দুবার ঘুরবে, বাইরের লুপটাও দুবার, ভেতরের লুপটাও দুবার ঘুরবে, বাইরের লুপটাও দুবার অ্যান্ড ভেতরের লুপটাও দুবার ঘুরবে, তাই তো। তো কী হচ্ছে দেখো, যখনই ভেতরের লুপটা যে 0 হলো, তাহলে ভেতরে এলো, আয়ের ভ্যালুও 0, জের ভ্যালুও 0, 0 প্লাস 0 কত হলো 0 হলো। আচ্ছা ভেতরের লুপটা আবার একবার ঘুরবে, মানে বাইরের লুপটা যখন 0, ভেতরের লুপটা দুবার ঘুরবে, বাইরের লুপটা যখন 1 আয়ের ভ্যালু, তখন ভেতরের লুপটা আবার দুবার ঘুরবে, এরমভাবে 4বার ঘুরছে। তাহলে আয়ের ভ্যালু যখন 0, তখন এটা একবার চললো, 0 হলো আমার অ্যান্সার, আবার এটা ঘুরছে, তাহলে কত হবে, জের ভ্যালু তখন কত হলো 1, তাহলে 0 প্লাস 1 কত হলো 1 হলো, 1 প্রিন্ট হলো। 1 হ্যাঁ এবার আয়ের ভ্যালু কত হয়ে গেল 1 হয়ে গেল, আবার ভেতর লুপটা দুবার করবে, জের ভ্যালু প্রথমে কত হবে 0 হবে, তাহলে 0 প্লাস 1 কত হলো 1, তারপরে 1 সেকেন্ড টাইম কী হয়ে যাবে, আয়ের ভ্যালু জের ভ্যালু 1 হয়ে যাবে, 1 প্লাস 1 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, এরমভাবে হলো। 2 একটু রিভিশন করবে। আচ্ছা এই কোডটা কী হলো দেখি, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা লুপটা কতবার ঘুরবে 0 থেকে 2 অবধি, 0 1 2 তিনবার ঘুরছে। তো প্রথমবার কি হচ্ছে, প্রথমবার আয়ের ভ্যালু কত 0, 0 প্লাস 1 কত হলো 1, 1 ইন্টু স্টার, একটা স্টারকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, একটা স্টার প্রিন্ট হলো। সেকেন্ড বার যখন ঘুরছে আয়ের ভ্যালু কত হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 1 কত হলো 2 হলো, 2 ইন্টু স্টার, 2 তাহলে কতগুলো দুটো স্টার, তারপর আয়ের ভ্যালু কত হয়ে গেল 2 হয়ে গেল, 2 প্লাস 1 3 হলো, 3 ইন্টু স্টার, তিনটে স্টার, বুঝতে পেরেছো, আচ্ছা প্রিন্ট করলাম। কোশ্চেন নাম্বার 9, লুপটা কতবার ঘুরবে 1 থেকে 5 অবধি 5বার, প্রত্যেকবারে চেক করবে ভেতরে এসে, ইফ আছে, আবার ইফের মধ্যেও দেখো ইন্ডেন্টেশন আছে, চেক করবে নাম্বারটা কি 2 দিয়ে মডিউলো করার পরে কি আসে, রিমাইন্ডার আসে, রিমাইন্ডারটা কি 0-এর সাথে ইকুয়াল, যদি ইকুয়াল হয় 0 অ্যান্ড 0 যদি ইকুয়াল হয় তাহলে কী হবে, এটা প্রিন্ট হবে, নাহলে প্রিন্ট হবে না। আমার মানে এইদিকে কী আসতে হবে 0 আসতে হবে, তবে আর এইদিকেও 0 আছে, তাহলে ইকুয়াল হলে তবে প্রিন্ট হবে, নাহলে প্রিন্ট হবে না কিছু। আচ্ছা ফার্স্টে 1 এলো, তাই তো, 1কে 2 দিয়ে ইয়ে করলে আমার ভাগশেষ 0 আসে না, তো এটা প্রিন্ট হলো না কিছু। তারপরে সেকেন্ড বার আয়ের ভ্যালু কত হয়ে গেল 2 হয়ে গেল, 2, 2কে 2 দিয়ে আমি ডিভাইড করছি, কত আসবে ভাগশেষ 0 আসবে, 0 ইকুয়াল টু 0, তাহলে আমার আয়ের ভ্যালু প্রিন্ট হয়ে গেল 2, তাহলে ফার্স্টে সেকেন্ড টাইমে কি প্রিন্ট হলো 2 প্রিন্ট হলো, প্রথমবারে কিছু প্রিন্ট হয়নি। এবার আয়ের ভ্যালু কত হয়ে গেল 3 হয়ে গেল, 3কে আমি 2 দিয়ে 3কে আমি ডিভাইড করছি, আমার 0 আসছে না, ভাগ করা যায় না, সো 3 এখানে কিছু প্রিন্ট হলো না, ফলস হয়ে গেল যেহেতু। আয়ের ভ্যালু কত হলো 4 হলো, হ্যাঁ 4 দিয়ে আমি 2 দিয়ে কি যদি 4কে ডিভাইড করি আমার ভাগশেষ কত হচ্ছে 0 আসে, ডিভাইড করা যায়, 4 0 0, তাহলে 2 অ্যান্ড 4 প্রিন্ট হলো, ঠিক আছে। এবার 5 এর জন্য প্রিন্ট হবে না, তাহলে আমার আউটপুট কী হবে 2 অ্যান্ড 4। তো রান করি এই কোডটা, 2 অ্যান্ড 4 ভালো করে রিভিশন করবে। কোশ্চেন নাম্বার 10, লুপটা কতবার ঘুরছে 1 থেকে 3 অবধি, 3বার ঘুরছে 1 2 3, তাহলে ফার্স্ট আইটারেশনে কী হবে 1 প্রিন্ট হবে, দেন এটা মানে কি এন্ডের মাঝখানে দেখো হাইফেন আছে, তো দেন হাইফেন বসবে, দেন আবার কি প্রিন্ট হবে 2 প্রিন্ট হবে, আবার 3 প্রিন্ট হবে, দেন লাস্টেও একটা হাইফেন থাকবে। আচ্ছা যদি রান করি কোডটা আউটপুট দেখো, 1 2 3, দেখো লাস্টেও হাইফেন আছে। কোয়েশ্চেন নাম্বার 11, আচ্ছা লুপটা কোথা থেকে স্টার্ট হচ্ছে 4 থেকে, কোথায় এন্ড হচ্ছে 2তে এন্ড হচ্ছে, 1 রাইট, না 2তে এন্ড হচ্ছে, 4 3 2, একটা কমা যাবে তো, আরও এক এক করে কমবে, তো কী হবে 4 3 2 অ্যান্সার হবে।
তারপরে কোডটা 12 কোডটা দেখো 2 থেকে স্টার্ট হয়েছে, কোথায় থামবে 5-এ গিয়ে থামবে, আর 2 2 করে জাম্প করবে। 2 এর পরে কোথায় যাবে ডাইরেক্ট 4, 2 আর 4ই প্রিন্ট হবে। 4 এর পরে তো আবার কি 6 আছে, বাট 6 তো যাবে না, 5-এ গিয়ে থেমে যাচ্ছে, যেহেতু 2 আর 4 প্রিন্ট হবে। 12 নম্বর কোশ্চেন, 2 আর 4 প্রিন্ট হলো। কোশ্চেন নাম্বার 13, কোথা থেকে স্টার্ট হবে 0 থেকে, কোথায় গিয়ে থামবে 2-তে, কতবার ঘুরছে 0 1 2, 3বার ঘুরছে, 3বার হ্যালো প্রিন্ট হবে, দ্যাটস ইট। ভালো করে ভিডিওটা 2 বা 3বার রিভিশন করবে, হয়ে যাবে। আচ্ছা লুপটা কতবার ঘুরছে 1 থেকে 5 অবধি, মানে 5 বার, 5 টাইমস ঘুরছে। প্রত্যেকবারে চেক করবে, যদি লুপের ভ্যালু মিলে যায় তাহলে কি হয়ে যাবে, ব্রেক করে যাবে। ব্রেক মানে কি লুপ থেকে বেরিয়ে যাবে, আর ঘুরবে না লুপটা, ওকে। ব্রেক মানে কি লুপ থেকে বেরিয়ে যাবে, যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন কী হবে, লুপ থেকে বেরিয়ে যাবে আর লুপটা চলবেই না, আর স্টপ হয়ে গেল। তাহলে যখন 1 হলো 1 অ্যান্ড 4 হচ্ছে না, মিলছে না, তো ভেতরে যাচ্ছে না, তখন কী করছে আইটা একটা প্রিন্ট করে দিচ্ছে। দেন আবার কী হয়ে গেলো, আই ভ্যালু 2 হয়ে গেল, 2 অ্যান্ড 4 দুটো সেম না, আবার 2টা প্রিন্ট হয়ে গেল, 3টাও প্রিন্ট হলো, বাট যখনই 4 হচ্ছে তখন কী হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 আমার এখানে আউটপুট, রান করে দেখি, 1 2 3 আউটপুট হবে। ব্রেক মানে কি স্টপ দি এক্সিকিউশন, লুপ থেকে বেরিয়ে যাবে যখন এই কন্ডিশনটা ট্রু হবে। তাহলে 1 2 3 দেখো প্রিন্ট হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, সেম 5বার ঘুরছে লুপটা, বাট এখানে কি আছে, যখনই i = 3 হবে তখন কি হবে, কন্টিনিউ হবে, ওকে। তখন কি হবে, কন্টিনিউ হবে, কন্টিনিউ হবে, ঠিক আছে, কন্টিনিউ হবে। কন্টিনিউ মানে কি স্কিপ দ্য আইটারেশন, একটা আইটারেশন স্কিপ করবে। তো এখানে যখন আয়ের ভ্যালু 3, যখন মানে 3 = 3 হচ্ছে তখন ওইটা স্কিপ করবে, তখন প্রিন্ট হবে না। আমার কি আউটপুট হবে, 1 হবে, 2 হবে, 3টা তো হবে না, স্কিপ করছে, 4 হবে, 5 হবে, 1 2 4 5, এটা আউটপুট হবে। রান করি কোডটা, আমরা আরও কোশ্চেন করবো এখান থেকে, ঠিক আছে। 1 2 4 5, এটা তো তোমার ফাইনাল পরীক্ষা নয়, তাই তো, এই যে এক্সাম মানে এক্সামটা হবে, ঠিক আছে, তার আগে হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে, এই 15খানা কোশ্চেনই থাক, এনাফ এখন, ঠিক আছে। একটু রিভিশন করবে ভালোভাবে।